এখন দেখেন এইখানে আমাদের কিছু কাজ বলছে, সেল ফরম্যাটিং আমরা দেখছি, লোগো ইমেজ দেখছি, এইখানে ডেট, এইগুলোই আপনাদের কাজ। এই যে দেখেন ডেটের ঘর বলছে, ডেটের ঘরে কি বলছে, বলছে যে আজকের ডেট দিতে, ঠিক না? সেট সেল ফর ফিল উইথ টুডেস ডেট, আজকের ডেট দিতে বলছে। তাহলে আজকের ডেট দিবেন কিভাবে? সমান সমান লিখবেন, সমান সমান লেখার পরে এখানে লিখবো টুডে। কি লিখবো? টুডে। আরে ভুল হয় কেন? এই যে দেখেন টুডে, টুডে একটা ফাংশন, ঠিক আছে? এই ফাংশনকে কল করার পরে ওই যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, আর কিছু করি নাই, শুধু ফার্স্ট ব্র্যাকেট ওপেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। এই যে দেখেন আজকের ডেট বসে গেছে, বসছে? হ্যাঁ, এটা যখন আমি যদি এই ঘরটা পরের দিনে ই করি, চালু করি, তাহলে কালকের ডেট এই জায়গা অটোমেটিক পরিবর্তন হবে, ঠিক আছে? এবার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে কি বলছে দেখেন, মোবাইল নাম্বার অ্যাপ্লাই ভ্যালিডেশন উইথ, মানে 11 ডিজিটের লেখা যাবে, এর বেশি কিছু লেখা যাবে না। আর কি হবে, এই জায়গা নিউমেরিক হবে। হ্যাঁ, এর জন্য আমরা কোথায় চলে যাব? ডাটায় চলে যাব, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, অবশ্যই মোবাইল নাম্বারের এই ঘরটা সিলেক্ট করা। হ্যাঁ, অন্য ঘর সিলেক্ট করে আপনি আবার যাবেন না। এই যে ডাটা ভ্যালিডেশনে আসলাম, অ্যালাউ, এখানে কি করব বলেন? কাস্টম করব। কেন হোল নাম্বার দেব? না, এই যে টেক্সট লেন্থ এইটা দেব, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, আরেকটা দেখি কোনটা দেওয়া যায়। টাইম, ডেট, লিস্ট, ডেসিমেল, হোল নাম্বার, between, not between, আচ্ছা এই যে দেখেন এই জায়গা কি দিয়েছি? টেক্সট লেন্থ, ঠিক আছে? আর ডাটা এখানে কি দিয়েছি? ইকুয়াল টু, যে 11 ডিজিটের সমানই হবে, অন্য কম হবে না, বেশি হবে না, ঠিক আছে? ইন্টার দিলাম। এবার এখানে আমরা লিখিত দেখি, 01314963435, ঠিক আছে? দিস ভ্যালু ডাজন্ট ম্যাচ ডাটা ভ্যালিডেশন, কেন? না, বেশি হয়নি, আমি একবার সঠিক না, তা হয়। আচ্ছা দেখেন তো, আমরা এই জায়গায় একটু প্রয়োজনে এই জায়গায় একটা সূত্র ব্যবহার করা যায়। ওই যে ইজ নাম্বার লিখলাম, ইজ নাম্বার, হ্যাঁ, ইজ নাম্বার লিখলাম, ইজ নাম্বার লেখার পরে এই সেলটাকে সিলেক্ট করলাম। এই খেয়াল করেন সবাই, ইজ নাম্বার লেখার পরে এই সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সমান সমান দিলাম, সমান সমান দেওয়ার পরে কি 11, হ্যাঁ, এন্টার। এবার এই যে এটাকে আমরা লিখছি, এই সূত্রটাকে সিলেক্ট মানে কপি করলাম, কপি করার পরে এই ঘরটার মধ্যে গেলাম, ডাটা ভ্যালিডেশনে যাই, ক্লিয়ার অল দিলাম, এখানে কি কাস্টমে যাই, ফর্মুলার এখানে ফর্মুলাটা বসায় দিলাম, দেখি তো হয় কিনা। 01314963435, তাও নেয় না কেন? ঘর বড়ের সাথে সম্পর্ক নাই তো এই জায়গা। হ্যাঁ, আচ্ছা এটা মোবাইল নাম্বারটা পরে দেখি, আগে অন্যগুলো দেখেন।
প্রোডাক্ট আইডি এইখান থেকে হলো মূল কাজ। মোবাইল নাম্বার আসলে অত ভালোভাবে চেক করারই না, এই যে এইখানে চেক করবে স্যার। হ্যাঁ, প্রোডাক্ট আইডি, অ্যাপ্লাই ভ্যালিডেশন, ইউনিক ভ্যালু ফর ইচ আইটেম, এটা গেল নাকি? আইটেম নেম, অ্যাপ্লাই ড্রপ ডাউন লিস্ট। তাহলে ড্রপ ডাউন লিস্ট করতে বলছে যেহেতু আমাদের, তার মানে আগে আমাদেরকে কি করতে হবে বলেন তো? একটা হেল্পার টেবিল তৈরি করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, হেল্পার টেবিল তৈরি করার আগে আমরা এখানে দেখি তো কোনটার প্রাইস কত হবে সেটা দিছে কিনা। আইটেম নেম, ড্রপ ডাউন লিস্ট, কোয়ান্টিটি রেট, টোটাল প্রাইস, স্যাম্পল। আচ্ছা, কোনোটা প্রাইস দেয় নাই নাকি? সমস্যা নাই, আমরা এখানে একটা হেল্পার টেবিল তৈরি করে নেই। দেখেন এই যে এখানে প্রথমে লিখলাম হলো কি আমাদের কি কি লাগবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে লিখতে পারি সমান সমান দিলাম কি কি লাগবে, আইটেম নেম ইন্টার, তারপরে এই সেলে সমান সমান দিলাম কোয়ান্টিটি ইন্টার, এই সেল সমান সমান, এই তিনটার আমরা কি করব? হেল্পার টেবিল তৈরি করব। হ্যাঁ, দেখেন আইটেম নেমে আমাদের বলছে ল্যাপটপ, মনিটর, মাউস, কিবোর্ড। ল্যাপটপ, তারপরে মনিটর, MOUSE মাউস, তারপরে কি লাগছে? কিবোর্ড, BOA। আচ্ছা, আরে সমস্যা নাই, ওইটাই কিবোর্ড। SSD, তারপরে RAM, তারপরে কি ক্যাসিং না? আচ্ছা, কিবোর্ড। আচ্ছা, এবার দেখেন কোয়ান্টিটি, এটা যেহেতু দিয়ে দেয় নাই আমরা আমাদের মন মতো বসায় দেবো। হ্যাঁ, একটা দিছে ওইটা আমরা রাখতে পারি। কত পিস? 50,000 পিস। আমরা দিলাম এখানে 450 পিস, এখানে দিলাম 780 পিস, এখানে দিলাম অথবা এটা না দিলেও হয়। হ্যাঁ, রেট, কোনটার দাম কত করে এটা আপনারা লিখে দেবেন। হ্যাঁ, বুঝে আসছে? ল্যাপটপ মনে করেন কত? 20,000 করে দিলাম। বাকিগুলো আপনারা আপনাদের মতো করে বসায় দিতে পারেন। আমি এটা দিলাম 47, কত? ল্যাপটপের পরে কি আছে? মনিটর মনে করেন দিলাম 5,000। তারপরে কি আছে? মাউস মনে করেন 450 টাকা করে। কিবোর্ডও 400 টাকা করে। তারপরে আছে এসএসডি 1050 টাকা। তারপরে র্যাম মনে করেন 560 টাকা। তারপরে হলো ক্যাসিং মনে করেন 3,500 টাকা। এটা বসাই দিলাম, ঠিক আছে? এবার এই জায়গা আমাদের আইটেম নেম আমাদের ঘরটা আমরা কি করব? সিলেক্ট করলাম, এই যে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কোথায় চলে যাব? ড্রপ ডাউন লিস্ট, মানে ডাটা ভ্যালিডেশনে গেলাম। এখান থেকে কোথায় যাব? লিস্টে গেলাম। এখানে সোর্স দেখাইতে হবে। সোর্স আমার কোনটা? এই যে আমার সোর্স, ঠিক আছে? সোর্স দেখাই দিলাম, এন্টার দিলাম, এন্টার। তাহলে এই যে এখানে আমার কি বসে গেছে? ড্রপ ডাউন লিস্ট বসে গেছে। পরে আমি বাকিগুলো আমার ইচ্ছা মানে মন অনুযায়ী আমি এখানে বসায় দিচ্ছি। দেখেন প্রত্যেকটা একবার করে বসাইতে হবে, ঠিক না?
ভুল করছি আমি কোন জায়গা? কোয়ান্টিটি এইখানে দেখেন, এখন এই ঘরগুলো আমার কি করা লাগবে না, মানে র্যাপ ট্যাক্স করা লাগবে, এই কারণে একসাথে করে নিই। হ্যাঁ, হোম থেকে র্যাপ ট্যাক্স করে নিলাম, একবারই করে নিলাম যাতে বারবার আমার ইয়ে না করা লাগে। সমান সমান দিলাম কোয়ান্টিটি। কোয়ান্টিটির ঘরে আমার কি বলছে দেখেন তো, এখানে এই যে দেখেন কোয়ান্টিটি রেট অ্যান্ড টোটাল প্রাইস ইউজ কাস্টম ফরম্যাটিং টু ভিউ সেম অ্যাজ স্যাম্পল। হ্যাঁ, এইখানে আপনার কোনো কথা বলে দেয় নাই, আপনি হেল্পার টেবিল নিয়েও করতে পারেন, হেল্পার টেবিল ছাড়াও করতে পারেন। কোনটা ভালো হয় আপনাদের, হেল্পার টেবিল নিয়ে করলে নাকি হেল্পার টেবিল ছাড়া করলে? হ্যাঁ, হেল্পার টেবিল থাকলে ভিলুক আপ করতে হবে, হেল্পার টেবিল না থাকলে আপনার সূত্র বসাইতে হবে। কোনটা এখন ভালো? এজন্য আমি আগে হেল্পার টেবিল নিছি। হ্যাঁ, হেল্পার টেবিল দেওয়া পারবেন? হ্যাঁ হ্যাঁ, হেল্পার টেবিল ডিলিট করা যাবে না তো, হেল্পার টেবিল নিয়ে কাজ। হ্যাঁ, আমি এখন কোনটা দেখাবো, হেল্পার টেবিল দিয়ে দেখাবো না হেল্পার টেবিল ছাড়া দেখাবো? আচ্ছা দেখেন, এইখানে আমার কি বলছে, যদি হেল্পার টেবিল না নেই, এইখানে আমার এখন কি করতে হবে, ওই কোয়ান্টিটি কে কত পিস নিছে এটা এখানে ম্যানুয়াল লিখতে হবে। আমি এই জায়গায় 50,000 পিস 5,000 পিস লিখে দিলাম, এটা ম্যানুয়াল ভাবে লিখলাম। হ্যাঁ, আর যদি হেল্পার টেবিল নিতাম তাহলে কি করতাম, এই জায়গায় লিখতাম সমান সমান ইফ, যদি এই ঘর খালি থাকে, হ্যাঁ এই ঘর সমান সমান যদি খালি থাকে তাহলে এই ঘরে কি হবে, খালিই থাকবে। আর নাহলে কি হবে, ভিলুকআপ হবে। আর নাহলে কি হবে, ভিলুকআপ হবে। এখন আমি যে কোনো সময় পরিবর্তন করতেই পারি নাকি বলেন, পরিবর্তন করলে এই জায়গায় অটোমেটিক পরিবর্তন হবে। এই যে ভিলুকআপ এখানে লিখলাম। হ্যাঁ, এবার কি করব, লুকআপ ভ্যালু প্রথমে দিলাম, এবার বলতেছে টেবিল অ্যারে দেন। টেবিল অ্যারে আমার কোনটা, এই যে এই 3 সেল দেওয়ার পরে এটাকে কি করব, অ্যাবসলিউট করে দিলাম, কমা, এটা কল ইন্ডেক্স নাম্বার, এটা কয় নম্বরে আছে, 2, দেওয়ার পরে কি দেব, 0, এই যে এন্টার। বুঝছেন সবাই? হ্যাঁ, এলো হেল্পার টেবিলের কাজ। আর নাহলে আপনি ম্যানুয়াল ভাবে লিখতেন যে কয় পিস নিচ্ছে, দুইভাবেই দেখাই দিছি, পারবেন তো? আচ্ছা, রেট একই জিনিস, যদি আপনি হেল্পার টেবিল না নেন তাহলে আপনি ম্যানুয়াল ভাবে লিখবেন যে এটার দাম কত। আমি মনে করেন 20,000 লিখছিলাম, এই যে দাম লিখলাম। আর যদি হেল্পার টেবিল নেই তাহলে সমান সমান দেব, সমান সমান দেওয়ার পর কি, ইফ যদি এই সেল সমান সমান কি থাকে, এই সেল সমান সমান ফাঁকা থাকে তাহলে কি হবে, ফাঁকাই হবে। আর না হলে কি হবে, ভিলুকআপ হবে। কি হবে, ভিলুকআপ। এই বুঝছেন সবাই, ভিলুকআপ। এবার লুকআপ ভ্যালু বলতেছে আমার, লুকআপ ভ্যালু কোনটা বলেন তো, ল্যাপটপ। এবার কমা দিলাম, টেবিলারে, টেবিলারে কোনটা বার, এই যে এই টেবিলটা দিলাম টেবিল। এবার এটাকে কি করব, অ্যাবসলিউট, অ্যাবসলিউট করে দেওয়ার পরে কমা দিলাম। এবার বলতেছে কল ইন্ডেক্স নাম্বার দেন, কল ইন্ডেক্স নাম্বার কত, 3, 3 দেওয়ার পরে কি দেব, কমা দেওয়ার পরে কি দেব, 0। এই যে দেখেন বুঝছে। এবার একটা জিনিস দেখেন, ঘাবড়ানোর কিছু নাই, এই জায়গা লাগছে কোয়ান্টিটির পরে কি লাগছে, পিস। এই পিসটা আমাদের এখানে তো বসলো না, জায়গা কি, এই জায়গা তো পিস হবে না, এই জায়গা টাকার স্যাম্পল হবে। হ্যাঁ, এই জায়গা ভুল উঠাইছে আর কি। এখন এই পিসটা আমরা লিখবো কিভাবে, আপনি বলতে পারেন যে স্যার আমি ম্যানুয়াল লিখে দেব, তাহলে হবে না। যদি আপনি ম্যানুয়াল পিস লিখে দেন তাহলে এটা যখন আপনি এই যে অ্যামাউন্টের ঘরে এসে এই দুইটাকে গুণ করবেন তখন গুণ হবে না, তখন কি হবে না, গুণ হবে না। এই কারণে আমরা একটা টিক্স ব্যবহার করব, সেটা হলো এই যে এই পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, রেঞ্জটাকে সিলেক্ট করার পরে বড় করে নেই আপনাদের দেখার সুবিধার্থে, এই যে পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম,
এবার কোথায় চলে যাব, এই যে নাম্বারের যে উইন্ডো আছে দেখছেন আপনারা, এই জায়গা আপনারা কাজও করছেন, এই যে এইটার উপর ক্লিক করে কাজ করছেন না আগে, হ্যাঁ এইখানে ক্লিক করার পরে এখন আমরা কোথায় চলে যাব, এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা এইখানে চলে আসছি, ঠিক আছে, আমাদের সামনে এই যে এই জিনিসটা আসছে, আসার পরে এখন আমরা এখান থেকে কি করব, স্বাভাবিকভাবে আমাদের এখানে জেনারেল থাকবে, জেনারেল, আগে আমরা এখানে সূত্রটা কেটে নেই, আগে এই কাজ করার দরকার ছিল, এই যে এই অবস্থায় আছে, এখন এখানে কি করব, জেনারেল চলে আসলাম, জেনারেল, হ্যাঁ নাম্বার জেনারেল, সরি দেন, এখানে গেলাম, এখান থেকে এখন হলো কাস্টম, হ্যাঁ কাস্টমে আসবো, কোথায় আসবো, কাস্টম, এই দেখেন একেবারে শেষে কাস্টম আছে, কোথায় আছে, কাস্টম, কাস্টমের পরে এই দেখেন কি লেখা আছে, উপরে স্যাম্পল আপনি যা লেখছেন, মানে যে আপনার যা লেখা আছে এখন সেটা আছে, ঠিক আছে না, পরে এই যে টাইপ, এখানে কি লেখা আছে, জেনারেল, জেনারেলের পরে আপনি যদি চান যে 50,000-এর পরে বা 50,000 থাকুক বা যাই থাকুক, তারপরে একটা স্পেস দেব, এই যে জেনারেলের পরে একটা স্পেস দিলাম, স্পেস দেওয়ার পরে এখন এখানে ডাবল ইনভাইটেশন কমার মধ্যে কি লিখে দেবো, পিসিএস, আপনি যেটা লিখতে চান আর কি, ঠিক আছে, পিচ লিখতে চান, আপনি মনে করেন অন্য কোনো কিছু লিখতে চান, আমি এই জায়গায় যদি লিখে দিতাম ওই যে সেদিনের মতো যে বাবা তুই কাছে নিয়ে মাঠে যা, তাও লেখা আসতো, বুঝে আসছে, পিসিএস ডাবল ইনভাইটেশন কমার মধ্যে লিখে দিলাম, একটা স্পেস দিলাম কেন বলেন তো, যে আমার যে সংখ্যাটা লিখছে তারপরে কি থাকবে, একটা স্পেস থাকবে, এরপরে পিসিএস লেখা আসবে, বুঝছে আছে ভাই, হ্যাঁ এরপরে কি করব, ওকে বাটনে ক্লিক করব, এই যে দেখেন পেজ অটোমেটিক ভাবে বসে গেছে, এবার এখানে আমি কোনো একটা এখানে তো আমার কোনো কিছু লেখার দরকার নেই, কারণ আমি এই জায়গায় কি করছি, সূত্র প্রয়োগ করছি, আচ্ছা যাই হোক, টান দিলেও আসবে, এমনি আমি এমনিও লিখি, এই দেখেন অটোমেটিক ভাবে কি হয়ে যায়, পেজ যেটাই আপনি লিখছেন সেটা অটোমেটিক ভাবে বসবে। ও আপনি পুরো ঘরে করে নেই কাজ, নাকি এক সেল করছিলাম, একটাই সেল করছিলাম না, এখন এটা আমি পুরো ঘরে বসাই দিলাম, এলো ঝামেলা হইলো, এই পুরো সেলটাকে আগে সিলেক্ট করে নেবেন, হ্যাঁ পুরো সেলটাকে আগে সিলেক্ট করে নিলাম, পুরো সেলটাকে সিলেক্ট করার পরে আবার দেখাইতেছি, এই যে নাম্বারে এইখানে আসলাম, কাস্টমে গেলাম, এই যে পিস লেখা আছে, ওকে বাটনে ক্লিক করলাম, এবার আপনি যে কোনো জায়গায় কিছু লেখেন, 54 লিখলাম, এই দেখেন পিস অটোমেটিক বসবে, এটা আপনার লেখা লাগবে না, বুঝছেন সে ভাই, এখন এটা আগেই করে নেবেন, করে নেওয়ার পরে এখন আমি কি করবি, ওই যে আমার সেই সূত্র প্রয়োগ করি, ইফ সূত্র, ইফ ইফ লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, বললাম এই সেল সমান সমান যদি কি হয়, ফাঁকা হয়, তাহলে কি হবে, ফাঁকাই হবে, আর নাহলে কি হবে, ভিলুকআপ হবে, ভিলুকআপ লিখে দিলাম, এবার বললাম যে আমার লুকআপ ভ্যালু এটা, কমা দিলাম, টেবিলারে আমার কোনটা, এই যে এটা টেবিলারে, দেওয়ার পর অ্যাবসলিউট করলাম, কমা দিলাম, 2 লিখলাম, 0 দিলাম, হয়েছে, এন্টার দিলাম, এই যে আমার বসে গেছে, এবার আমি কি করলাম, এটাকে যে পর্যন্ত আমার দরকার সেই পর্যন্ত বসিয়ে দিলাম, এই দেখেন অটোমেটিক বসছে না, এইখানেও সেম কাজ, আপনি এই পর্যন্ত, আচ্ছা এখানে আমাদের কি হবে এটা একটু দেখে নেন, টাকার পাশে কি কোনোদিন পিস হয়, টাকার পাশে কি হবে, টাকার সিম্বল হবে, টাকার পাশে কি হবে, টাকার সিম্বল হবে, আপনি পিস লিখতে হইলে পিস লিখতে পারবেন না, এখন টাকার সিম্বল কিভাবে বসাবেন আমি সেটা দেখাই, টাকার সিম্বল বসানোর জন্য আপনি প্রথমে এই যে সেলটাকে সিলেক্ট করলাম, সবাই খেয়াল করেন, করার পরে আবার ঠিক এইখানেই আসবো, এই যে এইখানেই আসলাম, আসার পরে এখন আমি চলে যাব কোথায়, কারেন্সি,
এই যে দেখেন কারেন্সিতে আসলাম, আসছে না কারেন্সিতে? কারেন্সিতে আসার পরে এই যে দেখেন স্যাম্পল আছে, কি আছে? স্যাম্পল পাইছেন সবাই? এই জায়গা আমরা কি করব, আমরা যেহেতু বাংলাদেশি মানুষ এই কারণে আমাদের কি লাগবে? টাকার স্যাম্পল। হ্যাঁ, টাকার স্যাম্পল না? এই যে এখানে দেখেন, এই যে দেখেন টাকার স্যাম্পল বসাইছে, বসাইছে না? এরকম একটা টাকার স্যাম্পল আমরা বসাবো। এটা বসাবো কোন জায়গা থেকে? এই যে স্যাম্পল এইখানে থেকে। এখন আমরা টাকার স্যাম্পলটা খুঁজে বের করব কোথায় আছে। সার্চ দিলে আসে না, একটু সবাই খেয়াল করেন, আমি দ্রুত যাইতেছি, কেউ দেখেন দেখেন কিনা, আমার চোখে নাও বাড়তে পারে। এই যে দেখেন টাকা বাংলাদেশ, পাইছি। এবার ওকে বাটনে ক্লিক করলাম, এই দেখেন প্রত্যেকটা পরে কি বসে গেছে? টাকা স্যাম্পল বসে গেছে। এই অ্যামাউন্টের ঘরেও একই কাজ, অ্যামাউন্টের ঘরেও কি একই কাজ। একই কাজ করব কিভাবে? এই যে এখানে আসব, এইখানে আসার পর কি কারেন্সিতে যাব, কারেন্সি থেকে কি বসাই দেবো? টাকার স্যাম্পল বসাই দেবো। হ্যাঁ, পারবেন না বসাইতে আপনারা? ইনশাল্লাহ তো বলেন, কিন্তু পরবর্তীতে যায় ঝামেলা বাঁধান। হয়ে গেল আমাদের কাজ। তাহলে টাকার স্যাম্পল আমরা বসাই দিছি এই পর্যন্ত। এইগুলো করে নেই, দেখি তো হয়েছে কিনা। 55 দেখলাম, হ্যাঁ ঠিক আছে, হয়েছে। এবার দেখেন পাশাপাশি চালু করতে হবে না। এবার এইখানে কি বলছে? কোয়ান্টিটি রেট। তাহলে আমাদের অ্যামাউন্ট বসাইতে হবে। অ্যামাউন্টে কি করব আমরা? অ্যামাউন্টে গুণ করব, ঠিক না? কোনটা কোনটা গুণ হবে? এই যে কোয়ান্টিটি আর রেট, এই দুইটা গুণ হবে। এই জন্য এই জায়গায় আমরা কি করতে পারি? স্বাভাবিকভাবে সমান সমান দেওয়ার পরে এই সেল গুণ এই সেল, এইভাবেও বসাইতে পারি। আরে ভয় নাই, হ্যাশ আসে কেন? এই যে এই কারণে। হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় কত দেব? 500 পিস। এই দেখেন ভিলুক আপ করলে সুবিধা কি? এই জায়গায় আমি 500 লিখলাম, এন্টার দিলাম, অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে, হয়েছে না? এলো ভিলুক আপ করলে পরিবর্তন সুবিধা। এই যে আমাদের এখানে অটোমেটিক ভাবে টাকাটা বসে গেল। এইটা একটা একভাবে করতে পারেন। আরেকভাবে দেখাবো? হ্যাঁ, আরেকভাবে দেখেন। সমান সমান দিলাম, লিখলাম ইফ। ইফ লেখার পরে যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে করবেন। আমি কিন্তু 2-3 ভাবে দেখাইতেছি। ইফ লেখার পরে, কারণ এই কাজটা হলো একবারে সহজ কাজ। ইফ লেখার পরে বললাম যে এই সেল সমান সমান যদি ফাঁকা হয়, তাহলে কি হবে? ফাঁকাই থাকবে নাকি? কমা দিলাম, ফাঁকাই থাকবে, শেষ। এবার লিখবো প্রোডাক্ট। কি লিখবো? প্রোডাক্ট একটা সূত্র, প্রোডাক্ট একটা ফাংশন। এই যে প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্ট, শুধু প্রোডাক্টই লিখছি, আর কিছু লিখে নাই। দেওয়ার পরে আমরা কি করব? এই দুইটাকে আটকে দেবো। এই যে এই দুইটাকে আটকে দিলাম, পাইছেন? একই কাজ কিন্তু ভিন্নভাবে। এই যে এটা দিলাম, হ্যাঁ প্রোডাক্ট মানে গুণ। তাহলে কমা দিয়ে দেবেন। হ্যাঁ, এবার পারবেন না বসাইতে বাকিগুলো? এই যে বাকিগুলো বসাই দিলাম, বাকিগুলো ওইভাবে বসবে না। আমি কি করি? টান দিয়ে বসাই দিই, নাকি বলেন? কিবোর্ড ছাড়া কাজ করা এই এক ঝামেলা। বসাই দিলাম। এবার বলছে গ্র্যান্ড টোটাল। এই দেখেন গ্র্যান্ড টোটালের মধ্যে কি বলছে? ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ, তাহলে কি হবে? দ্যাট ডিস্ক, ওই আগে তো গ্র্যান্ড টোটাল বসাইতে হবে নাকি? গ্র্যান্ড টোটালে তো আর আমাদের কোনো কাজ নাই। এখানে ডাইরেক্ট আসবে, সাম লিখে দেবেন। কি লিখে দেবেন? সাম। সাম লেখার পরে কি করব? এই এই যে কয়টা আমাদের প্রোডাক্ট আছে এই কয়টাকে এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এন্টার। এই যে দেখেন গ্র্যান্ড টোটাল বসে গেছে, বসছে।
এখন বলেন যে স্যার এই টাকার সিম্বল আসলো কোন জায়গা থেকে? আচ্ছা, এবার ডিসকাউন্ট। এইখানে দেখেন এই এই জায়গাটা একটু বোঝার আছে, এই পুরো ইসের মধ্যে এই জায়গাটা একটু বোঝার আছে। এগুলো আমি কঠিন করে দেখাই নাই, সহজভাবে দেখাইতে পারতাম, তারপর আপনাদেরকে একটু ই করে দেখাইছি আর কি। গ্র্যান্ড টোটাল, এই ডিসকাউন্ট, ডিসকাউন্টে কি বলছে? ইফ গ্র্যান্ড টোটাল ইজ মোর দেন 5 লাখ দ্য ডিসকাউন্ট উইল বি কত পার্সেন্ট অফ দ্য রেস্ট গ্র্যান্ড টোটাল। ইফ গ্র্যান্ড মানে গ্র্যান্ড টোটাল 5 লাখের বেশি হইলে, 5 লাখের চাইতে যে বেশি টাকাটা ওইটার উপর কি হবে? 9% হবে, কিন্তু 5 লাখ কি হবে? মাইনাস হবে, বুঝছেন? আচ্ছা, 3 লাখ হইলে কি হবে? 3%। আর যদি 1 লাখের উপরে হয় তাহলে কি হবে? মানে 1 লাখের 3 লাখের নিচে হইলে বিলো, ওই যে ফর বিলো 3 লাখ, 3 লাখের নিচে হইলে কি হবে? 1%। তাহলে এই জন্য আমরা কি করব? সমান সমান দেব। আগে কি র্যাপ ট্যাক্স করে নেবেন, এটা মনে থাকে না কেন জানো। এই যে সমান সমান দিলাম ইফ, ইফ লেখার পরে কি করব? এই যে গ্র্যান্ড টোটালকে সিলেক্ট করলাম। গ্র্যান্ড টোটাল সমান সমান যদি কি হয়? 5 লাখের চেয়ে বেশি হয়, ও সমান সমান না তো, গ্রেটার দেন, গ্রেটার দেন অর ইকুয়াল। হ্যাঁ, গ্রেটার দেন ইকুয়াল মানে কি? যদি 5 লাখের সমান বা বেশি হয়, না না ইকুয়াল নাই, 5 লাখের বেশি হয়। এই যে 5 লাখ কত হইলো? 500, 5000, 50,000, 5 লাখ। 5 লাখের যদি কি হয়? বেশি হয়, তাহলে কি হবে? আগে 5 লাখ টাকা মাইনাস হবে, কি হবে? এই জায়গা থেকে 5 লাখ টাকা মাইনাস হবে। এই যে 5 লাখ টাকা কি হবে? মাইনাস 500, 5000, 50,000, 5 লাখ। 5 লাখ টাকা মাইনাস হওয়ার পরে কি হবে? ইন্টু 9%। এই বুঝছেন সূত্র? একটু একটু সবাই বুঝছেন? এইটুক বুঝে গেলে বাকিটুকু আপনাদের জন্য একবারে ইজি। হ্যাঁ, একই সূত্র পরেরটা। এই যে এই পর্যন্ত শেষ। আবার লিখলাম ইফ, এই যে এই সেল যদি কি হয়? 3 লাখের চাইতে বেশি হয়, 300, 3000, 30,000, কত হইলো? 30,000, 3 লাখ হয়েছে। তাহলে কি হবে? এই জায়গা থেকে আগে 3 লাখ টাকা মাইনাস হবে, 300, 3000, 30,000, 3 লাখ। কত? 3 লাখ টাকা মাইনাস হওয়ার পরে কত থাকবে? 3%। এই যে 3% শেষ। এবার ভ্যালু যদি ফলস হয় তাহলে কি হবে? বলেন 1%। কত পার্সেন্ট? 1%। কোনটার 1%? হ্যাঁ, এটা দেওয়া লাগবে। আচ্ছা, আপনার সূত্রই লিখে দিই তাহলে। ইফ এইটা সমান সমান যদি কি হয়? না, সূত্র তো মনে হয় লেখা লাগবে না, না ডাইরেক্ট 1% দিয়ে দিই, দেখি হয় কিনা। 1% হবে না এইভাবে দিলে? তাই তো। এই যে এটা গুণ 1% ইন্টার, এই যে দেখেন বসে গেছে, বসছে। আচ্ছা, এবার আসেন ভ্যাট। ভ্যাটে আমাদের কি বলছে? ফিক্স 3%। কত পার্সেন্ট? 3%। কোনটার? গ্র্যান্ড টোটালের। তাহলে আমরা সমান সমান দিলাম, ওই সরি, ভ্যাট সমান সমান দিলাম, গ্র্যান্ড টোটাল সিলেক্ট করলাম, ইন্টু 3%। শেষ হয়ে গেছে আমাদের। পেবল অ্যামাউন্ট, পেবল অ্যামাউন্টে কি হবে? ডিসকাউন্ট ফ্রম সামেশন অফ গ্র্যান্ড টোটাল এন্ড ভ্যাট। কি হবে? ডিসকাউন্ট ফ্রম সামেশন। তাহলে আমরা কি করব? সমান সমান দেব। সমান সমান দেওয়ার পরে এটা কিভাবে করা যায়? হ্যাঁ, ব্র্যাকেট দিয়ে করব। আগে হলো আমাদের দুইটা যোগ করতে হবে, ঠিক না? এরপরে কি করতে হবে? সেখান থেকে আমাদের ডিসকাউন্ট বাদ দিতে হবে। এই জায়গা দেখেন, এই যে সমান 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 দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিলাম। এই যে এইটা যোগ হলো কত? ভ্যাট। এই যে ভ্যাট, এই দুটো আগে কি হবে? যোগ হবে।
এই দুইটা যোগ হওয়ার পরে এখান থেকে কি হবে, মাইনাস হবে হলো ডিসকাউন্ট। বুঝছেন সবাই? এবার কি করব, এন্টার দেব। এই যে আমাদের বাকি টাকা বসে গেল। হ্যাঁ, এবার আর কিছু আছে আমাদের ইনওয়ার্ড, ওইটা আপনারা হাতে লিখে দেবে, এমনি লিখে দেবে, এটা সূত্র নাই কোনো। ঠিক আছে, এই হলো আমাদের কাজ, এতটুকুই কাজ।